ক্ষতি হতে পারে। ঠিক না বে ঠিক? চট করে ঢুকে পড়বে। এই চেয়ারে আসবেন, বসবেন, চেয়ারের অসৎ ব্যবহার করবেন। বাংলাদেশের তাওহীদি জনতা চেয়ার থেকে নামিয়ে বাংলাদেশ নয় দাদার দেশে তো জায়গা হয়েছে, আগামী তো হয়তো দাদার দেশ পাশের দেশে ঢুকা হবে না, 18 ঘন্টার জার্নি করি আমেরিকায় যেতে। ঠিক না বে ঠিক? কারণ তাওহীদি জনতার বিপক্ষে দাঁড়িয়ে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। কারণ বাংলাদেশে ইসলামী শক্তি এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি তারা যদি ঐক্যবদ্ধ থাকে তবে এই দেশে আর কোনো স্বৈরাচার জুলুমবাজ সরকার বসতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে ঐক্যের ফাটল আছে না নাই? ঐক্যের ফাটল দেখা দিয়েছে। এই ঐক্যের ফাটল এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা যদি চলতে থাকে তাহলে ক্ষতি হতে পারে। ঠিক না বে ঠিক? চট করে ঢুকে পড়বে। স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, চেয়ারটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না। ঠিক না বে ঠিক? এই চেয়ারে আসবেন, বসবেন, চেয়ারের অসৎ ব্যবহার করবেন। বাংলাদেশের তাওহীদি জনতা চেয়ার থেকে নামিয়ে বাংলাদেশ নয় দাদার দেশে তো জায়গা হয়েছে, আগামী তো হয়তো দাদার দেশ পাশের দেশে ঢুকা হবে না, 18 ঘন্টার জার্নি করি আমেরিকায় যেতে। ঠিক না বে ঠিক? কারণ তাওহীদি জনতার বিপক্ষে দাঁড়িয়ে এই বাংলাদেশে রাজনীতি করা যাবে না। কারণ বাংলাদেশে ইসলামী শক্তি এবং ইসলামী জাতীয়তাবাদী শক্তি তারা যদি ঐক্যবদ্ধ থাকে তবে এই দেশে আর কোনো স্বৈরাচার জুলুমবাজ সরকার বসতে পারবে না। কিন্তু আমাদের মধ্যে ঐক্যের ফাটল আছে না নাই? ঐক্যের ফাটল দেখা দিয়েছে। এই ঐক্যের ফাটল এটা কিন্তু ভালো লক্ষণ নয়। এটা যদি চলতে থাকে তাহলে ক্ষতি হতে পারে। ঠিক না বে ঠিক? চট করে ঢুকে পড়বে। মনে থাকবে কথাগুলো? আমরা যেভাবে এই দেশটার স্বাধীন করেছি এটা বলবো না, স্বাধীনতার রাস্তা পেয়েছি বলা যায়। ঠিক না বে ঠিক? স্বাধীন হবে সেই দিন যেদিন এই বাংলাদেশের জমিনে, এই বাংলাদেশের ভূখণ্ডে, এই বাংলাদেশের মানচিত্রে, বাংলাদেশের মাটিতে আল্লাহর দেওয়া বিধান পবিত্র কোরআনের আইন দিয়ে দেশ চলবে। সেই দিন
এই দেশ স্বাধীন হবে, এর আগ পর্যন্ত এই দেশ স্বাধীন হতে পারে, কারণ আল্লাহর জমিনে আল্লাহর আইন ছাড়া শান্তি আনা কোনোভাবে সম্ভব নয়। 1971 খুন করেছিল, গুম করেছিল, ধর্ষণ করেছিল, জেনা ব্যভিচার করেছিল, একটি এমন রাজত্ব কায়েম করেছিল যেটা ছিল ভয়ের, আতঙ্কের, অমানিসার, অন্ধকারের। সেই রাজত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য আমার দেশের বীর জনতা, তাওহীদি জনতা, বাংলাদেশের আপামর জনসাধারণ তারা রাজপথে নেমেছিল, লড়াই করেছিল, রক্ত ঝরিয়েছিল, লাখে লাখে শহীদ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানচিত্রের অধিকার ছেড়ে দেয় নাই। বলেন ঠিক কিনা? যে উদ্দেশ্য নিয়ে দেশটা স্বাধীন করা হয়েছিল, স্বাধীনতার 50 বছর পার হয়ে গেছে। ধর্ষণ কি বন্ধ আছে? খুন কি বন্ধ আছে? গুম কি বন্ধ আছে? নাশকতা অরাজকতা কি বন্ধ আছে? জনগণের উপরে জুলুম করা কি বন্ধ আছে? বন্ধ নাই। কারণ কি? কারণ এই জমিনে আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা নাই। সুতরাং যে উদ্দেশ্য নিয়ে দেশ স্বাধীন হয়েছে, সেই উদ্দেশ্য যদি বাস্তবায়িত করতে হয়, কোরআন কায়েম করতে। কিন্তু দেখা যায় অনেকের কোরআনের সাথে দ্বন্দ্ব আছে, আছে না নাই? কোরআনের সাথে নাকি রাজনীতির সম্পর্ক নেই, অনেকেই বলে। বলে না? বলে না? আমি বলবো ভাইয়েরা, কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক আছে কি নাই সেটা আলেমেরা বলবে। সেটা কারা বলবে? আলেমেরা। আল্লাহ আমাদের সহি সমঝ দান করুন, বলেন আমিন। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। হবে? কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে বাংলাদেশ জামাত ইসলামী, এই জামাত ইসলামের সাথে আমাদের আপোষ হবে না। কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে চরমনাই, তাদের সাথে আপোষ হবে না। কোরআনের সাথে যদি দ্বন্দ্ব করে হেফাজত, তাদের সাথে আপোষ হবে না। কিন্তু এই জমিনে কোরআন কায়েম করার জন্য যদি আওয়ামী লীগ এগিয়ে আসে, বিএনপি এগিয়ে আসে, সেই আওয়ামী লীগ বিএনপি করতে আমাদের কোনো আপত্তি নাই। ঠিক না ঠিক? আমাদের মেসেজটা অনেকেই বুঝতে পারে না। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি। কাউকে ধরে নিয়ে দিয়েছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। হক কথা বললেই জ্বলে যায় গাব, কোরআনের কথা সইতে পারে না। জানি না তাদের আমাদের পরে কেন এত আক্রোশ। জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কোরআনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। দিনের কথা আজ বলতে গেলে আসছে বাধা কত ভাবে। কোরআন প্রেমিকেরা হাতে রেখে হাত সামনে এগিয়ে যাবে। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। হক কথা বলতে করি না কো ভাই, জীবনের বিনিময়ে আনব বিজয়। বুকে আছে শক্তি, অন্তরে আছে সাহস। সাহস আছে? জেল জুলুম হলেও হবে, জেল জুলুম হলেও হবে, বিবেকের কাছে তবু রব নির্দোষ। আমার রবের কাছে রব নির্দোষ, মহান প্রভুর কাছে রব নির্দোষ। কোরআনের সাথে যারা করবে দ্বন্দ্ব, তাদের সাথে কবু হবে না আপোষ। কি করা যাবে? প্রতিবাদ করার জন্য সাহস বুকে আছে তো? আছে মানে কি? আমাদের সাহস এমন, একবার এক শিক্ষক ছাত্রদের জিজ্ঞাসা করলো, ছাত্ররা তোমাদের
মধ্যে জীবনের সবচেয়ে সাহসী ঘটনা ঘটে গেছে এমন কোনো ছাত্র থাকলে তোমাদের জীবনের সাহসী ঘটনা বলতে পারো? এক ছাত্র দাঁড়িয়ে বলছে, স্যার আমার একটা সাহসী ঘটনা আছে। কি ঘটনা? স্যার আমি একবার সুন্দরবনে গিয়েছিলাম, তারপরে সেখানে যেয়ে দেখি রয়্যাল বেঙ্গল টাইগার শোয়া। আমি আস্তে 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 গেলাম, যাওয়ার পরে পিছন থেকে লেজ কেটে নিয়ে চলে এসেছে। বললো এই তোমার সাহসী ঘটনা? বললো কি মনে করেন, একটা রয়্যাল বেঙ্গল টাইগারের লাশ, রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে আছে, তার লেজ কেটে এনেছি, এটা কি ছোটখাটো কাজ মনে করেন? এটার থেকে আর সাহসী ঘটনা আপনি কি মনে করেন? তো বললো মাথা বাদ দিয়ে লেজ কেন কেটেছো? কয় মাথা এক সপ্তাহ আগে কিটা কেটে নিয়ে গেছে। মাথা এক সপ্তাহ আগে কে কেটে নিয়ে গেছে, এই জন্যে ও আস্তে আস্তে যে লেজ কেটেছে। যদি মাথা থাকতো তাহলে বাড়ি আসলে বউ বলতো লুঙ্গিটা কনে খুলে রেখেছে। ঠিক না বে ঠিক?